আওয়ামী লীগের জন্য কঠিন বার্তা। জামাত বিএনপির আরেক কঠিন ও সঠিক সিদ্ধান্ত। দর্শক, আমরা আলোচনা করছি ৮ জুন ২৪। কথা বলছি ভারতের লোকসভা নির্বাচন নিয়ে, সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচন। এই নির্বাচনের ফলাফল নানান দিক থেকে নানানভাবে বিশ্লেষণ হচ্ছে। অনেক বিশ্লেষণ আপনারা শুনেছেন, কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা যে কথাটা বলতে চাই, বিএনপি যেমন একই কথা বলছে যে এখানে নরেন্দ্র মোদী আগের মতো যেটা ধারণা করেছিল এবার ৪০০ ক্রস করবে তাদের আসন, কিন্তু ৪০০ তো দূরের কথা, বরং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসতে পারেনি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, বরং শরিকদের উপর, জোটের উপর নির্ভর করে তাকে সরকার গঠন করতে হচ্ছে। তো এটা নরেন্দ্র মোদীর জন্য একটা হোঁচট। মোটের উপরে নরেন্দ্র মোদীর বা বিজেপির ওয়ান কাইন্ড অফ পরাজয়। এখন বিজেপির পরাজয় হোক আর কংগ্রেসের জয় হোক, এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না, কারণ ওরা মুদ্রার এপিটোপিট। বিজেপির পরাজয়ে অনেকে আমরা হয়তোবা খুশি হতাম ভারতের হিন্দুত্ববাদী চিন্তার বিরোধিতার অংশ হিসেবে, অথবা মুসলমানরা একটু ভালো থাকবে বা এই ধরনের দর্শনের অংশ হিসেবে, সেটা হতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণের জন্যে বিজেপি কংগ্রেস এরা উভয়ই শত্রু। ২০১৪ সালে আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছিল বা ক্ষমতায় রাখতে জাতীয় পার্টিকে ঘাট ধরে নির্বাচনে নিয়েছিল কারা? কংগ্রেস। অর্থাৎ কংগ্রেস বিজেপির চাইতে আরও খারাপ। বিজেপির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, তার চাইতে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক মজবুত, পুরনো সম্পর্ক। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখন বিজেপির যে এই নির্বাচনী হোঁচট খাওয়া, এটা আওয়ামী লীগের জন্য একটা কঠিন বার্তা বলেই বিএনপি মনে করছে। গণমাধ্যমের খবর, বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোঁচট লোকসভা নির্বাচন। হ্যাঁ, এটা একটা সঠিক বিশ্লেষণ বিএনপির। আওয়ামী লীগের জন্য এটা একটা ধাক্কা। এবং আপনারা লক্ষ্য করেছেন নিঃসন্দেহে, অতীতে এই মোদি যখন ক্ষমতায় এসেছে, লাস্ট দুইবারই কিন্তু জামাত ইসলামী এবং বিএনপি উভয়ই মোদিকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু এবার কিন্তু কোনো অভিনন্দনের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই যে অভিনন্দন না জানানোটা, এটা কিন্তু জামাত বিএনপির কঠিন ও সঠিক সিদ্ধান্ত। কারণ এখানে অতীতে জানিয়েছে, এবার জানায়নি, এবার না জানানো এর মানে ভারতের সাথে ভারতের দালালি বিএনপি করবে না। এবং বিএনপি ভারতের দালালি করলে জামাতের উপর একটা প্রভাব পড়ে, তখন জামাতকে কার্টেজির নামে কিছু কিছু কাজ করতে হয়, নাহলে জামাত গ্রেটার গ্রাউন্ডে আরও পিছিয়ে পড়ে। অতএব অভিনন্দন না জানানোটা বিএনপির জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, দালালি না করার সিদ্ধান্ত। এবং ভারতের বিরুদ্ধে যে বিএনপি জামাত এরা যে কঠিন অবস্থানে আছে, ভারতকে বাংলাদেশে গণতন্ত্রের শত্রু মনে করে, মোদির এই বিজয়ে অভিনন্দন না জানানোটা তার প্রমাণ। যদিও অভিনন্দন জানানোর সময় এখনও যায়নি, শপথ গ্রহণ করে দায়িত্ব নিলে মন্ত্রিসভা গঠন করলেও হয়তোবা তারপরে অভিনন্দন জানানোর সময় থাকে, কিন্তু আমার মনে হয় না যে এবার অভিনন্দন জানাবে। যদি জানায় তাহলে জনগণ থুথু দেবে। তবে আমরা খোঁজখবর যতটুকু নিয়েছি যে অভিনন্দন না জানানোর পক্ষেই অধিকাংশ বিএনপি নেতা, আর জামাত জানাবে না। সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এটা বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করছে রাজপথের বিরোধী দল বিএনপি। দলটির নেতাদের মতে ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের মতো সরকার প্রভাবিত নয়, দেশটিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর, সেজন্যই ভারতের জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে। ফলে এককভাবে বিজয়ের পথে হোঁচট খেয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সাম্প্রদায়িক ভারত প্রতিষ্ঠার জন্য মোদীর যে পরিকল্পনা, তা রুখে দিয়েছে দেশটির গণতন্ত্রকামী জনগণ। অন্যদিকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দলটির নেতারা। মানে এই দিক থেকে যে ক্ষমতাসীনদের কিছুটা হলেও ভারতের জনগণ না জানিয়েছে। তো এখন আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাসীন, তাদেরকে তো একেবারেই বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় যদি ভোটের অধিকার পায় বাংলাদেশের জনগণ। ভারতের ৫৪৩ আসনে লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। এখন সরকার গঠনের জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর শরিকদের ৫৩ আসনের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয় পেয়েছে। অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট
233 আসন পেয়েছে, এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। দর্শক, এখানেও আমরা বলতে চাই যে মোদির সাম্প্রদায়িক ভারত গঠনের পেছনে হোঁচট খেয়েছে। মোদি যতই হোঁচট খাক আর কংগ্রেস যতই ভালো করুক, সেটা বাংলাদেশের জন্য মোটেও সুখবর নয়। বাংলাদেশের জন্য ওরা উভয়ই খারাপ। এই জন্য ভারতকে ঘাড় ধরে সোজা করাই হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে সমস্যার সমাধান। ভারতের রেজিম চেঞ্জ বাংলাদেশের কাছে কোনো সমাধান নয়। যেমন বিজেপি যখন ক্ষমতায় এসেছে তখন বিএনপির বা অনেকে খুব আশাবাদ ব্যক্ত করেছিল যে এবার মনে হয় আওয়ামী লীগের 12টা বাজে, কিন্তু কিছুই হয়নি, কিছু হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লোকসভা নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে। ভারতবর্ষের ভোটের অধিকার আছে বলেই অন্তত 3 বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মোদির ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা ভাবনা, সেটাকে জনগণ রোধ করে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছে না, বিষয়টি খেয়াল করলেই আমাদের ভোটাধিকারের সেই অবস্থাটা ফিরিয়ে আনতে হবে। মানুষ যেন ভোট দিয়ে তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। বিএনপি অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতের সাম্প্রতিক নির্বাচন তাদের নিকট প্রতিবেশীদের প্রতি নীতিগত পরিবর্তন হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবার সরকারটা বিজেপির, তবে আগেরটার থেকে কিছুটা পার্থক্য আছে, এই জন্য একটু অপেক্ষা করা ভালো। না, এখানে এই দুদু এখনও কিছু আশা করেন। ভারতের কাছ থেকে কোনো কিছু আশা করা, ভারতের নির্বাচনে মোদির কিছুটা হোঁচট খেয়েছে, এই জন্য তাদের আচার আচরণ পরিবর্তন হতে পারে, একটু অপেক্ষা করতে হবে। বিএনপি নেতাকর্মীদের এই ধরনের আশা, এটা একেবারেই মূর্খতা। তাই দুদুর মধ্যে একটু ভারতপ্রেম এখনও আছে। বিএনপির একটা অংশ এভাবে মনে করে যে না, প্রতিবেশী তো পরিবর্তন করা যায় না, ভারতের শুভবুদ্ধির উদয় হলেও হতে পারে। তো বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নে ভারতের রেজিম সঠিক সিদ্ধান্ত নিলেও নিতে পারে। এ ধরনের দুরাশা বিএনপির অনেকে করছে, মিডিয়াও অনেকে প্রকাশ্যে বলছে, এটা একেবারেই উদ্ভট। তিনি বলেন, ভারতের নির্বাচনে মোটামুটি সুষ্ঠু হয়েছে, এটা ওখানকার রাজনৈতিক দলগুলো বলছে। ওখানকার নির্বাচন কমিশন আমাদের মতো নয়, তাদের কিছুটা সিট দ্বারা আছে। এখানে তো আওয়ামী লীগ নেই। আমি মনে করি বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবেই, কিন্তু লড়াই ছাড়া পাবে না। বিএনপি জনগণের সঙ্গে নিয়ে সে লক্ষ্যে লড়াই করছে, কিন্তু সেই লড়াই করতে হলে ভারতকে আপনাকে ডিনাই করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের নির্বাচন হচ্ছে গণতন্ত্রকামীদের জন্য স্বস্তির নিঃশ্বাস। কেননা বিজেপি আরও বেশি আসনে বিজয়ী হলে সেখানে যেভাবে ফেসিজমের যাত্রা চলছিল সেটিতে নতুন মাত্রা যোগ হতো। ভারতের জনগণ সেটা আটকে দিয়েছে। আজকে দেশে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের ক্রোধ ও হিংসার শিকার হয়ে আছে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ। এই অবস্থার অবসান ঘটাতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে শরিক হতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভারতের মতো এত বড় একটি গণতান্ত্রিক দেশের মানুষ ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। আওয়ামী লীগ এখান থেকে শিক্ষা না নিলে বাংলাদেশের জন্য বার্তা হলো শাসক দলও তাদের বংশধরদের জন্য এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে পেরেছে। না, এটার সাথে তুলনা করাটা ঠিক নয়। মানে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি বিজেপির এই হোঁচট খাওয়াটাকে সেলিব্রেট করছে, কিন্তু যারা জিতেছে তাদের পক্ষ নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আর বিজেপি যতটুকু হোঁচট খেয়েছে আওয়ামী লীগ ততটুকু হোঁচট খাবে, এটা মনে করলে ভুল হবে। আওয়ামী লীগের একেবারে ভূমিদশ পরাজয় হবে। যাই হোক, যতটুকু হোঁচট খেয়েছে এটাই আওয়ামী লীগের জন্য একটা বার্তা, এবং অভিনন্দন প্রশ্নে বিএনপি জামাতের সিদ্ধান্ত এখন পর্যন্ত সঠিক এবং কঠিন।